আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি রান্না করতে চলে আসলাম। আজ দুপুরবেলা জিওল মাছের ঝোল করব, আর এই যে উস্তে আলু দিয়ে চচ্চড়ি করব। এই যে আমি মাছের ঝোল রান্না করার জন্য কড়াইটা চুলায় দিয়ে দিলাম। প্রথমে আমি জিওল মাছের ঝোলটা করে নেব, তারপরে উস্তে চচ্চড়ি করব। আমি সামান্য কটা জিরে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো আমি বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, উঠাই নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব এবার। এগুলো জিওল মাছ না, এগুলো বাটা মাছ। আমার ছোটো ছেলে জিওল মাছ খায় না, ওর জন্য বাটা মাছ দিয়েছি এর ভিতরে। হয়ে গেছে, এবার ওর ভিতরে আর কিছুটা তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে কিছুটা কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ বেটে নিয়েছি। হলুদের গুঁড়া, খানিকটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, ধনিয়া গুঁড়া, লবণ, পানি দিয়ে দেব। কিছুটা কাঁচামরিচ আমি ফাড়া দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি দিব। বন্ধুরা, আমার মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। জিওল মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওগুলো এবার দিয়ে দেব। আমি ঝোল সমতে একটু নামাবো। উস্তে চচ্চড়ি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। উস্তে চচ্চড়ির জন্য তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিব। কিছুটা রুই মাছের তেল ছিল, তেলটা দিয়ে দেবো। এই তেল দিয়েই আমি উস্তেটা চচ্চড়ি করব। আর রসুন বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো উস্তে চচ্চড়িতে। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দেবো, লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার উস্তে এর ভিতরে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজও কেটে দিয়েছি। উস্তে আলু আমি আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। কষানোর মধ্যে আর খানিকটা তেল দিয়ে দেবো, কারণ উস্তেতে তেল বেশি লাগে। ঢাকা দিয়ে দেবো। উস্তে চচ্চড়ি কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য। পানি দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ হয়ে গেলে পরে নামাই ফেলবো।
তরকারিটা ফুটে গেছে। আমি কয়েকটা বাটা মাছ তুলে রেখে দিয়েছিলাম চচ্চড়িতে দেওয়ার জন্য। বাটা মাছগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঝোলটা শুকায় গেলে নামাই ফেলবো। আমার রান্না শেষ। রুই মাছের তেল দিয়ে আমার উস্তে চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামাই ফেলবো। আমার রুই মাছের তেল দিয়ে উস্তে চচ্চড়ি আর জিওল মাছের ঝোল রান্নার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আজকের মতো রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ।